আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ফাঁকিবাজি ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটি কিসের ভিডিও। হ্যাঁ, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাসায় ফাঁকিবাজি বার্গার তৈরি করে বাচ্চাদের সান্ত্বনা দিতে পারো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, প্রথমে হচ্ছে গিয়ে এই যে বানের যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এখানে 4 পিস বান ছিল। 4 পিস বান হচ্ছে 25 টাকা। এটা আমাদের বাসার কাছেই দোকানগুলোতে পাওয়া যায়। তো এটা স্নিগ্ধার টিফিনের জন্য আনা হয়েছিল। স্নিগ্ধাকে সকালবেলা একটা বার্গার আমি বানিয়ে দিয়েছিলাম, আর বাকি 3টা পড়ে আছে। তো সেটাই এখন হচ্ছে গিয়ে বিকালের নাস্তার জন্য আমি তৈরি করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার ঘরে তৈরি কাবাব। এবার যে আমি কাবাবগুলো বানিয়েছিলাম, আমার কাবাবের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, মানে ডালের পরিমাণটা কম পড়ে গিয়েছিল, যার কারণে আমার কাবাবটা এবার শক্ত শক্ত হয়নি। ফ্রোজেন করে রেখেছিলাম দেখে শক্ত দেখাচ্ছিল, যখন এটা তেলের উপরে দিয়ে দিচ্ছি এটা একদম নরম ল্যাতল্যাতা হয়ে যাচ্ছিল। তো সেটাকে এখন আমি বার্গারের পেটি বানাবো, এই জন্য আমি দিয়ে দিয়েছি চুলায়, এবং হচ্ছে কি এটা আমি ভেজে নিচ্ছি আর কি। তো এই যে অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। মাঝে মাঝে বাচ্চাদের এইরকম ফাঁকিবাজি নাস্তা আইটেম কিন্তু তোমরা তৈরি করে দিতে পারো। সব সময় তো বাসায় নাস্তা আইটেম করতে ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে। আমার যেমন আগে ভীষণ ভালো লাগতো, আমি অনেক রকমের নাস্তাই বাসায় তৈরি করতাম, বাট এখন আমার আর একদম ভালো লাগে না। এই জন্য ফাঁকিবাজি আমি করে ওদেরকে হচ্ছে সান্ত্বনা দিই। তো দেখতেই পাচ্ছ, বানগুলো আমি জাস্ট একটু গরম করে নিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে চলো দেখতে থাকো আমি আসলে কিভাবে ওদেরকে ফাঁকিবাজি সান্ত্বনা দিই। তবে হ্যাঁ বন্ধুরা, একদমই যে খারাপ হয়েছিল তা কিন্তু না, খেতে মজাই হয়েছিল, ভালোই হয়েছিল। তবে হ্যাঁ, বার্গার সস দিয়ে তৈরি করা বার্গার আর বাসায় তৈরি করা এরকম বার্গারের মধ্যে অনেকটাই তফাৎ থাকে। তো সেই তফাৎটা তো অবশ্যই থাকবে, কিন্তু একদম যে খারাপ হয়েছিল তা কিন্তু না, মজাই লেগেছিল খেতে। আর দেখতেই পাচ্ছ, আমার বাসায় 2টা সস ছিল মাত্র, আমি সেইগুলোকেই চেপে চুপে এখন কোনো রকমকে আর কি দিচ্ছি। তো আমি সসগুলো আগে ভরিয়ে নিচ্ছি বানটার মধ্যে, তারপর হচ্ছে গিয়ে আমি বার্গারের যে পেটিটা ভেজেছিলাম ওটা দিয়ে দিব, বাস তৈরি হয়ে যাবে আমার ফাঁকিবাজি বার্গার। আর হ্যাঁ বন্ধুরা, বার্গারের সস কিন্তু বাসায় তৈরি করা যায়, সেটা হচ্ছে গিয়ে তোমরা বাসায় তৈরি করে নিয়ে বার্গারটা খেলে কিন্তু ভীষণ মজা লাগবে। বার্গারের বানও বাসায় তৈরি করা যায়, আগে আমি করতাম, বাট এখন আর সম্ভব হয় না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি এই যে করে দিলাম, হয়ে গেল আমার বার্গার রেডি। বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ রইল, আমার যদি এরকম ফাঁকিবাজি কাজকর্ম তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে পারো। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর এইরকম ফাঁকিবাজি ভিডিও দেখতে হলে আমার পাশে কিন্তু থাকতে হবে সব সময়। তো এই যে দেখো, আমি এখন কোনো রকম উপর দিয়ে একটুখানি সস দিয়ে দিচ্ছি, বাস এতেই আমার বাচ্চারা ভীষণ খুশি আর ভীষণ মজা করে ওরা খেয়েছিল বার্গারগুলো। তো আজকে এই পর্যন্তই, আর বেশি বকবক করবো না। সবাই ভালো থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো।